কি অনেক অপেক্ষা করার পরে চলে এসেছে আমার বান্ধবী, যার বিয়ে হচ্ছে, বিয়ের কোণে সে চলে এসেছে। এবার শুভ দৃষ্টি হবে, তার শুভ দৃষ্টির জন্য আগে দিয়েছে পান পাতা দিয়ে মুখটা ঢেকে নিয়েছিল। এবার ওকে 7 পাকে ঘোরানো। একদম ঠিক আছে। তো অবশেষে 7 পাক ঘোরা কমপ্লিট। এবার পান পাতাটা ফেলে শুভ দৃষ্টি হবে। একে অপরের দিকে তাকিয়ে শুভ দৃষ্টি করবে। তারপরে পান পাতা দিয়ে গালে একটু আদরও করে দেবে। বেশ ভালোও লাগছে এগুলো দেখতে। নিজের তো বিয়ে হয়নি, তো কী বলবো, এগুলোই দেখে যায়। সে যাই হোক, সেটা বড় কথা নয়। তো এবার মালা বদলও শুরু হয়ে গেছে। এবার একে অপরকে মেলা বদলও করাবে। বিয়ের কনের খুব নাজেহাল হয়ে গেছিলো, কারণ এতটা গরম পড়েছিল সেদিনকে যে কি বলবো। আর পাখার হাওয়াতেও কোনো কাজ করছিল না, টপ টপ করে পুরো ঘামই পড়ে যাচ্ছে। সে একদমই থাকতে পারছিল না, এত গরমে মেকআপগুলো নষ্ট হতে শুরু করে দিয়েছিল। যে কি করা যাবে, এত গরম আর পারা যাচ্ছিল না। তো অবশেষে এবার ওর কাছে গিয়ে আমি একটু রুমাল টুমাল দিয়ে মুখটুকুগুলো মুছিয়েও দিয়েছিলাম। তারপরে আরও যা যা নিয়ম কানুনগুলো ছিল ওইগুলো পালন হচ্ছিল। ভালো করে দেখ। তো ওই দিকের রিচুয়ালগুলো হয়ে যাওয়ার পরে বিয়ের কোণে আর জামাইবাবু বিয়ের পিঁড়িতে বসে পড়েছে। আর অবশেষে তাদের সিঁদুরদানও হয়ে গেছে, বিয়ে পুরোপুরি কমপ্লিট। তো সিঁদুরদানের পরে বর আর বউ চলে এসেছে বাইরে। এসে দেখছে যে আকাশে চাঁদ তারা দেখতে হয়। তো চাঁদ তারা বাইরে দেখতে এসেছে। দেখার পরে তারপরে মেন যেই কাজটা, সেই কাজটাও ওদের শুরুও হয়ে গেছে। এবারে যাবে ঘর ধরার জন্য। বউকে মানে বর আর বউকে ঢুকতে দেবে না ওদের। আর এদিকে স্বপ্নাপুর সিঁড়ির মধ্যে বসে পড়েছে, এদেরকে ঢুকতে দেবে না। ওরা দাবি করেছিল 5,000 টাকা, তো 5,000 টাকা তো ওরা তো দেয়নি। তার মধ্যে ওকেও বসিয়ে রেখে দিয়েছে, ওকেও ঢুকতে দেয়নি। যে এদিকে সাবু ওকে হাওয়া করে যাচ্ছে, কারণ গরমে একদমও পুরো নাজেহাল হয়ে গেছিলো। আর একটু হলে হয়তো অজ্ঞান হয়ে পড়েও যাবে। আর জলও পিপাসা পেয়েছিল, তো আমি একটু ওকে জলও এনে দিয়েছিলাম। তো এখন এদের সাথে একটু কথা কাটাকাটি হচ্ছে যে কত টাকায় দেবে কি না।